আবারও কয়েকদিন পর আসলাম যে মাহিন খাটাতে বিকালবেলায় মাহিন খাটালে কী হয় জানেন, পরিবেশটা ঠান্ডা থাকে, সব কাজে মন বসে। সকালবেলায় যেহেতু দুপুরবেলায় তেল আনতে গিয়েছিলাম, তেল আনার কারণে মাহিন খাটানো হয়নি। এগুলো সব ঠিক করতে হয়, কারণ হচ্ছে আগে থেকে সব কিছু ঠিক না করলে হবে না। এবার তুলবো পানি, এবার মেশিনে মুখ মেরে পানি তুলতে হবে। ঢপে কী করতে হবে, যে তেলগুলো ঢেলে নিতে হবে। তেল ঢালার একটা কারণ হচ্ছে, প্রথমে পানি তোলা হয়ে গেলে শর্ট করে মেশিনটা খাটিয়ে দেওয়া যায়। যাই হোক, তেলের খুব প্রচুর দাম, তো সেক্ষেত্রে তেলগুলো আগে ঠিক করে নিতে হয়। আর আজকে যেহেতু আমি তেল পেয়েছি 9 লিটার, 9 লিটার বলতে আমাকে দিয়েছে 5 লিটার, আর দুজনের কাছ থেকে আমি 2 লিটার করে নিয়েছি। তাদেরকে যেহেতু টাকা দিতে হয়েছে, আমি তেল পেয়েছি যেহেতু আজকে 9 লিটার, 9 লিটারের মধ্যে আজকে 2 লিটার তেল বের করে নিয়ে এসেছি। আছে কয় লিটার? 7 লিটার। এই 7 লিটার কি আমার কয়দিন যাবে? আমার কালকে কলার ভুঁই পানি দিতে হবে, তারপরে হচ্ছে পেঁপের ভুঁই পানি দিতে হবে, আরো অন্যান্য ভুঁইগুলো পানি দেওয়ার লাগবে। এতে করে তো আমাদের সব হয় না। এখন এই যে মুখ মারবো, লুঙ্গিটা একটু গুছাই নিতে হয়, নাহলে লুঙ্গিতে কাদা মাদা লাগতে পারে। মেশিন যেহেতু চালাবো হচ্ছে খুব জোরে, 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে আমার এই ভুঁই কভার হয়ে যায় পানিতে। ভেতরে কাদা আছে, কাদাগুলো দেখা যাচ্ছে ঠিক করে নিতে হয়। এই যে মুখ মারা হচ্ছে এখন। আর এখানে আমার একটা ঢপ আছে বড় পানির। এটা দিয়ে হচ্ছে বাটি দিয়ে আছে, বাটিতে মুখটা মারতে হবে। আর খুব জোর আমার ধানে আল্লাহ যদি পানি দেয় তাহলে সমস্যা নাই, যদি পানি না দেয় তাহলে খুব জোর 3টা সেচ লাগবে। 3টা সেচ হলে আমার ধান পুরা কমপ্লিট হয়ে যাবে, আর টেনশন থাকবে না। আর 3টা সেচে খুব জোর হলে আমার 4 লিটার তেল লাগবে, খুব জোর। তারপর আমার আরো যেগুলো আছে সেগুলো গুছাতে হবে। এবার কাজ হবে কি, পানি তোলা। দেখেন কি পরিমাণ আমাদের কৃষকদের কষ্ট করতে হয়। একটা কাজ করবেন, যেহেতু মেশিন খাটানোর আগে একটা কাজ করবেন, মোবাইলটা চেক করবেন। মোবাইলটা চেক করলে কি হয়, আপনার যদি মোবাইল কম থাকে তাহলে আপনার একটু মোবাইল দেওয়ার সম্ভাবনা থাকবে। আপনি মোবাইল দিবেন যখনই মেশিন খাটাবেন। হ্যাঁ, মোবাইল যেহেতু একটু কম আছে,
মানে এই সিজনটা হয়ে গেলে মোবাইল পাল্টে ফেলবো মেশিনে, যেহেতু এক সিজন চলছে প্রায়, একটু মোবাইল দিতে হবে, বলা যায় না। মোবাইল আবার ফেল করলে কি হয়, ইঞ্জিন সমস্যা হয়। যেহেতু আমার কাছে মোবাইল আছে, ওই মাঠে আসলে কি করি, এক পোয়া করে মোবাইল নিয়ে আসি সাথে, মানে কখন কি লাগতে পারে এটা বলা যায় না। হুম, দেখা যাচ্ছে আপনি 100 গ্রাম মোবাইল ঢেলে দিলে আপনার মেলাক্ষণ মেশিন চলতে পারবে ওই মোবাইল থেকে। যাই হোক, আমি লোড করে দিয়ে দিলাম, এখন এই চারটিটা মেরে দিতে হবে। এবার হচ্ছে আমার স্টার্ট দেওয়ার পালা। সবকিছু বের করে নিলাম, একবার সব ঠিক করে নেওয়ার পর স্টার্ট দেওয়ার আগে একবার ঘুরিয়ে নেবেন মেশিন কন্ডিশন সব ঠিক আছে কিনা। তারপর একবার কি করবেন, এই যে টিউবওয়েলটা খেসে নেবেন, টিউবওয়েলটা দেখবেন টিউবওয়েলে পানি আছে কিনা। ওকে, যেহেতু সবকিছু কমপ্লিট, এখন মেশিন স্টার্ট হবে। ওয়ান, বিসমিল্লাহির রহমানির রহিম, 1 2 3। মেশিন যেহেতু চলছে,